কাছের বন্ধু, আমার বেস্ট ফ্রেন্ড। সে এত বড় একটি স্যালুন দিয়েছে, তার স্বপ্নের জায়গা পূরণ করেছে, অনেক ভালো লেগেছে। সিনেমার শুটিং নিয়ে বিজি অ্যান্ড টিভি চ্যানেলের কাজগুলো করছি, বিভিন্ন র্যাপ শো করছি। এই তো গত কিছুদিন আগে ঢাকা ফ্যাশন ডে। স্যালুনটা অনেক দিনের স্বপ্ন ছিল। শাহরিয়ার সোহেল, ও একজন খুবই ভালো মেকআপ আর্টিস্ট, আমার ফ্রেন্ড। ওর সাথে আমার বেশ কিছু কাজ করা হয়েছে টিভি চ্যানেলে, এন্ড ও অসাধারণ মেকআপ করে। তার খুব ইচ্ছা ছিল যে সে একটি বড় স্যালন দিবে, বিউটি মেকওভার একটি স্যালন দিবে। তো আজকে তার স্বপ্নটা পূরণ হয়েছে এবং সে তিলে তিলে কষ্ট করে নিজ চেষ্টায় সে নিজের টাকাগুলো জমিয়ে আজকে এত বড় একটি স্বপ্নের জায়গা পূরণ করেছে। এন্ড ফার্স্ট অফ অল ওর জন্য অনেক বেশি শুভকামনা, কারণ সে আমার বেস্ট ফ্রেন্ড। এন্ড বেস্ট ফ্রেন্ড বলে না, যারা কষ্ট করে সবার জন্য আমার তরফ থেকে শুভকামনা। আচ্ছা, এই মুহূর্তে আপনি কি কি কাজ করছেন? বর্তমান সময়ে আমি আমার মুভি নিয়ে বিজি আছি, আর মডেলিং, পাশাপাশি অ্যাক্টিং, বিজ্ঞাপন এবং বিভিন্ন টিভি চ্যানেলের কাজ নিয়ে আমি বিজি। আচ্ছা, আপনি যেহেতু মিডিয়া রিলেটেড প্রশ্ন তো করতেই পারি, তো যেটা হলো যে এখন বর্তমানে সব থেকে আলোচিত বিষয়, যদি আপনি যেহেতু কয়েকদিন আগে এই লাম ইন্ডিয়ানের যে প্রোগ্রামটা হয়ে গেল ঢাকা ফ্যাশন ডে, এখানে একটা যেটা নিয়ে আসলে সবাই লেখালেখি হচ্ছে, বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়, যে এই পরিমণি ইস্যুতে যে সাকিব ভাইয়ের সাথে যে তার একটা হাক করা বিষয়টি, তা আপনি একজন আর্টিস্ট হিসেবে এই বিষয়টাকে কিভাবে দেখছেন? আসলে আমরা যারা কলিগ থাকি, আমারও তো কো আর্টিস্ট আছে, এন্ড আমরা তো হাগ একজন আরেকজনকে করে, এটা খুবই নর্মাল। বিকজ শাকিব খান আর পরিমণি আপু তার বাংলাদেশের দুইজন সুপারস্টার, তো তারা হাগ করবে, মজা করবে, এটাই স্বাভাবিক। তারা তো আর গোমরা মুখে থাকবে না। তো আমি জানি না বাঙালিরা কেন এই সাধারণ বিষয়টাকে এত গুজব করে ছড়ায়, বাজেভাবে দেখে। বিষয়টা বাজেভাবে দেখে অনেকেই বলতেছে যে এটা আসলে বুবলিকে একটু গায়ে আগুন লাগাবার জন্য পরিমণি কাজটা করছে। একটু একটু হতেও পারে, বিকজ আমার পছন্দের মানুষকে যদি কেউ এভাবে জড়িয়ে ধরে, আমি তো ছেড়ে কথা বলবো না। তো পরিমণি আপু যে দিক দিয়ে করুক, আমি জানি না কোন দিক দিয়ে করেছে, বাট আমার যেগুলো আমিও করতাম পরিমণির জায়গায়। আমার প্রিয় মানুষকে কেউ যদি ধরতো, তার প্রিয় মানুষকে ধরে আমিও রিভার্স নিতাম। অনেকেই বলতেছে যে পরিমণির যে আবেদনময়ী লুক, এখানে যে তার মানে নিজেকে প্রেজেন্টেশন, এটা বলতেছে যে একটু বেশি বাড়াবাড়ি পরিমণি করছে, যে সাকিব খানের সাথে তার আরো একটু বেশি ঘনিষ্ঠতা তৈরি হোক বা সামনে তার কাজটা সবকিছু মিলে, এই বিষয়টা কি আসলে কি মনে হয়? আসলে পরিমণি আপু আমি যতদূর দেখি সে খুবই চঞ্চল একটা মানুষ এবং সুইট সুন্দরী, মাশাআল্লাহ। এন্ড সে খুব চার্মিং থাকে সব সময়। সে মজা করতে পছন্দ করে, দুষ্টামি করতে পছন্দ করে। সো এটা খুবই নরমাল, আবেদনময় কিছু না। আর একটা সুন্দরী মেয়েকে সবাই আবেদনময়ী বলেই চিনে এবং রূপবতী বলেই চিনে। যে একটা সুন্দর মেয়ে যাই করুক না কেন, ঢং করলেও তাকে সবাই এটা নিয়ে খুব হিংসা করে। ম্যাক্সিমাম যারা আছে দর্শক, তারা বলছে এই বিষয়টা নিয়ে যে আরো তো নায়িকা ছিল 3 জন, তারা কিন্তু পরিমণির মতো এরকম কাজ করে নাই। তো আসলে কি পরিমণির মতো একজন আর্টিস্টকে এরকম মঞ্চে সাকিব খানের সাথে যেটা করছে, এটা কি আসলে ভালো কিছু করছে কিনা? ওই যে বললাম, কলিগ বা যেমন বিদ্যাসিনা মিম আপু হয়তো চুপচাপ থাকতে পছন্দ করে, আর পরিমণি আপু একটু চঞ্চল টাইপ, সেক্ষেত্রে সে মিশু, এর জন্য এটা করেছে। পরিমণি আপুর জায়গায় যদি আপনি হইতেন, তাহলে তখন কি হইতো আর কি, এর থেকে বেশি নাকি কম? আমি সবসময় আমি পরিমণি আপুর মতো একটু চঞ্চল বা একটু মিশুক টাইপ, বাট এই যে জড়াজড়ি হাত করাকরি, এটার দিক থেকে আমি জানি না কি করতাম, বিকজ আমি তো সময় ছিলাম। সবাই দোয়া করবেন আমি যেন পর্যায়ে যেতে পারি। তো সাকিব খানের যে সিনেমাটা আজকে কেউ নাই, এটা টিজারটাকে দেখছেন তুফানে? একদম, ওই গানে তো আমি নেচেওছি, ফাটাই দিছে এক কথায়। বিকজ সব কিছু মিলে সাকিব খান তো সাকিব খান। আমার মনে হয় কি যে আমাদের ঢালিউড বলিউড পার করে সে একজনই, সে সাকিব খান। অনেকেই সাকিব খানের মানে নিজেকে ভাইরাল করার জন্য সাকিব খানকে নিয়ে নানান বেশ কয়েকটা ঘটনা এর ভিতরে ঘটেছে আসলে। তা আপনি কি ভাইরাল হতে চান? আমি কখনো ভাইরাল হয়ে কাজ করতে চাই না। আমি চাই নিজ যোগ্যতায় এবং আমার মধ্যে যে প্রতিভাগুলো আছে সেগুলো যদি সঠিকভাবে কাজে লাগিয়ে যেন উপরে উঠতে পারে, পরিশ্রম করে উঠেছে, ভাইরাল হয় না। বিকজ যারাই ভাইরাল হয়ে উঠেছে আজকে তারা মিডিয়াতে কেউ নাই। লাইলার মামুন তো আজকে গ্রেপ্তার হয়েছে এবং 7 দিনের রিমান্ড, এই বিষয়ে কিছু? হ্যাঁ, ভাইয়ের প্রশ্নের সাথে আমি একটু সম্পর্ক করি, যেটা হলো যে এই লাইলা মামুন আসলে এরা তো কোনো মিডিয়ার সেলিব্রিটি না, শুধু টিকটক করে ভাইরাল। তো এদেরকে যেভাবে সবাই প্রায়োরিটি দিচ্ছে, এবং এরা আসলে এদের কি জন্য, আপনি কি মনে করেন কি জন্য এই কাজটা করতেছে, এই যে উদ্দেশ্যটা কি?
আচ্ছা, আমরা গতবারে দেখছি লাইলা মামুনকে মেরে ভজকে দিয়েছে তার ফেসটা, আবার তারা এক হয়ে গেছে। তো এই সব টিকটকারদের থেকে আপনারা কি আশা করতে পারেন? এন্ড আপনারা সাংবাদিকরাই তাদেরকে হচ্ছে কি বলে সেলিব্রিটি বানাই দিয়ে ভাইরাল করে দিয়েছেন। এন্ড ওরা টিকটকার, ওকে, টিকটক একটা মানে জায়গা, মাধ্যম যেখান থেকে উঠে আসার। তো সেখানে আমি আমার প্রতিভা দিয়ে উঠবো, সেখানে কেন আমি উল্টা পাল্টা ভাবে উঠবো? আরো অনেকেই উঠতেছে, ভালো ভালো টিকটকাররা আছে। টিকটক খারাপ না, সেলিব্রিটি হিসেবে ধরা যায়, কারণ সবাই তাদেরকে ফলো করে। তার মানে এই যে মারামারি, ধর্ষণ মামলা, এগুলা কি ভাই? আমরা তাদের জানতাম যে তারা একই ছাদের নিচে স্বামী স্ত্রী হিসেবে থাকে, কিন্তু মামলাটা হচ্ছে ধর্ষণ নিয়ে, যে তাদের কোনো বিয়ে হয় নাই, তারপর নাকি 3-4 বছর একসাথে আছে। এই বিষয়ে আপনার মতামত? অবশ্যই লাইলা একজন ম্যাচুর মহিলা, উনি একজন বয়স্ক মহিলা। আর সরি, বিকজ মামুন হচ্ছে অনেক ছোট একজন ছেলে, বা ওর থেকে বয়সে ছোট। সেখানে লাইলা আপু কিভাবে, আমি বলবো একটা মেয়ে হয়ে কিভাবে ওইরকম একটা ছেলেকে অ্যাকসেপ্ট করতে পারে যে এত উল্টাপাল্টা ভাবে চলাফেরা করে? তার তো এমনই পরিস্থিতি হওয়ার কথা না। এটা হলো এতদিন তো তারা একসাথে ছিল, দেখ একই ছাদের নিচে। মামুন তো লায়লাকে জোর করে লায়লার বাসায় যায় না, লায়লা তাকে নিয়ে গেছে, সবকিছু সেই তাকে দিছে। এখন বিষয় হলো যে আমি স্বইচ্ছায় করলে এটা একসাথে থাকা, আর যদি আমি উল্টে দেই তাহলে সেটা মানে ধর্ষণ। বিষয়টা এরকম হয়ে দাঁড়াইছে না আসলে। আসলে মামুন যেটা করছে ধর্ষণই ধরে, বিকজ একটা মানুষের সাথে, একটা মেয়ের সাথে থাকছে, তাকে আশা দিয়েছে, হোক সে বয়স্ক। আমি চিনি না মামুন লাইলাকে পার্সোনাল ভাবে চিনি না। হ্যালো, আমি মামুন লাইলাকে পার্সোনাল ভাবে চিনি না, বাট আমি লাইলার হয়ে বলছি না, একটা নারী হয়ে বলছি। তাকে দিনের পর দিন তাকে বিয়ে করবে বলে তার সাথে হয়তো আছে, তার গাড়ি বাড়ি ইউজ করেছে, এখন তাকে ইউজ করে ছুঁড়ে ফেলে দিছে। তো তাকে তো প্রলোভন দিয়ে মামুনও তো ধর্ষণ করেছে। মামুন তো একদম ছোট বাচ্চা না, দেখতে ছোট লাগে। আজকে মামুনের মা লাইভে আসছে, তার আইনজীবীর সাথে দেখলাম যে তার মা বলেছে যে লাইলা আমার কাছ থেকে মামুনকে নিয়ে আসছে তার বাসায় ভাড়া রাখার জন্য এবং টেক কেয়ার করার জন্য। হ্যাঁ, এই প্রলোভন দেখায় নিয়ে আসছে। আর আজকে লাইলাকে বাংলাদেশের মানুষ চিনছে কিন্তু এই প্রিন্স মামুনের কারণে, ঠিক কি না? একদম ঠিক। লাইলার এই বয়সে এসে এমনই পরিস্থিতি হওয়ার কথা। আপনারা জানেন যে একজন বুড়া লোকের সাথে একটা ইয়াং মেয়ের সংসার হয়, সারা জীবন থাকতে পারে, কিন্তু কয়টা বুড়ি মহিলার সাথে কয়টা ইয়াং ছেলেকে সংসার করে টিকে রাখতে দেখেছেন? আজ পর্যন্ত একটা টিকেছে, একটাও টিকেনি। আমি যদি আজকে আমার এজের তুলনায় আমি ডাবল কাউকে বিয়ে করি, আমার সংসারটা টিকতে পারে, বাট একটা মহিলা হয়ে একজন ইয়াং ছেলেকে নিয়ে কখনো সংসার টিকতে পারে না। লায়লা এখানে কিন্তু তার প্রায় একটা আগের বারের মেয়ে আছে মামুনের বয়সে, বলতে গেলে অলমোস্ট 17 বছর। হ্যাঁ, 17 বছর বয়সে। তো এখানে সে মামুনকে নিয়ে আসছে, মামুনকে সে জোর করে না। এবং লাস্ট যে মামুনকে কিন্তু বাসা থেকে লায়লাই বের করে দিচ্ছে, এটা কিন্তু মামুনের স্টেপ নেই। হ্যাঁ, বাসা থেকে বের করে দিচ্ছে। এটা হলো যে এটাকে আসলে নিজেদেরকে ভাইরাল করার জন্য বা আসলে কি করার জন্য আসলে সমাজ এটা করতে চায়? আপনি কি বলবেন? আমার কাছে মনে হয় যে তারা খুব চায় যে নিউজের মধ্যে থাকবে, নিউজ ফিডের মধ্যে থাকবে দেখে এমন করে। কারণ গতবার লাইলাকে নাকি মেরে ফেলতে গিয়েছিল মামুন, এন্ড এটা হতেও পারে সত্যি, কারণ ওকে গ্রেফতার করিয়েছে। আমি এটা সত্যি বলেই নিচ্ছি, বিকজ একটা মানুষ তো জেলে যাবে না ভাইরাল হওয়ার জন্য। জেল তো অনেক কঠিন একটা, আমি যতদূর শুনেছি 1 ঘন্টা থাকলেও অনেক কষ্ট। তো মনে হয় না সে যাবে। শেষ প্রশ্ন, আপনি নিজেকে এই মিডিয়া যেহেতু কাজ করতে নিজেকে কোন জায়গায় দেখতে চান? আমি নিজেকে অনেক ভালো একজন অভিনেত্রী হিসেবে দেখতে চাই, কারণ আমার ইচ্ছে আছে আমি অভিনয়ের উপরে কাজ করব, এবং সবাই দোয়া করবেন যেন আমি বাংলাদেশের 1 নম্বর ক্যাটাগরির নায়িকা হতে পারি। মিষ্টি জান্নাত হতে চান না? আমি মিষ্টি জান্নাত হতে চাই না। ওকে, আপু সর্বশেষ হচ্ছে আপনি একটা ঈদের তুফান সিনেমাতে রিলিজ হচ্ছে, শাকিব খানের একজন ভক্ত হিসেবে আমরা আপনার মুখে যে সেই গানটা শুনতে চাই। আমার ভয়েস খুবই বাজে, আমরা শুনেছি এর আগে। আপনারা জোর করে আমাকে হ্যাঁ, আমি দিয়েছেন। জানতাম না। তাহলে এক লাইন শুনেন আমাদেরকে। ভাই এই দিকটা জায়গা দিতে হবে, মহিলারা বসবে। 1 মিনিট। যা বললাম। ভালোইটার ভিতরে যারা স্টিংটা দাঁড়ায় আছে প্রেম মোর দিও না ধরা, ধরা দিলে তোমার মন ভেঙা হবে গুড়া গুড়া। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। তুমি কোন শহরের মাইয়া গো, লাগে উড়া ধুরা। আমি খুবই বাজে গাই, সরি। অনেক সুন্দর হয়েছে। Thank you, thank you. আপনাদেরকে অনেক ধন্যবাদ। অনেক ধন্যবাদ।